খুলনা মহানগরীতে স্বামীর দাবি করা যৌতুকের ৫ লাখ টাকা না দিতে পারায় ২ সন্তানের জননীর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে প্রতিবেশীদের সহযোগিতায় পালিয়ে বাবার বাড়িতে আসলে বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর লাপাত্তা অভিযুক্ত স্বামী ফয়সাল আহমেদ দীপ। গুরুতর আহত অবস্থায় গৃহবধূ লাবাবা জামান প্রমিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। 2020 সালে প্রেমের সম্পর্ক নিয়ে খুলনার দৌলতপুরের পাবলা শাহপাড়া রোডের মোশাররফ হোসেনের ছেলে ফয়সাল আহমেদ দীপের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালিশপুরের উত্তর কাশীপুর প্রাইমারি রোডের মৃত মোহাম্মদ লিটনের মেয়ে লুবাবা জামান প্রমি। ভালোই কাটছিল দিন। দাম্পত্য জীবনে তাদের ঘর আলোকিত করে আসে 2 সন্তান, 4 বছর বয়সী মেয়ে মানহা ও 2 বছর বয়সী ছেলে আসওয়াদ। সম্প্রতি মাদক ব্যবসায় জড়িয়ে যৌতুকের জন্য মারপিট করত প্রমিকে। গেল রাত 3টা থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত সীমাহীন নির্যাতন চালায় স্বামী ফয়সাল। প্যান্টের বেল্ট আছে না, বেল্ট দিয়ে মানে গার যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আমারে মারিছে। তারপর ইয়াবা আনিছে আমার সামনে, আনে কয় কি নে খা। একের পর এক নির্যাতনের কথা স্মরণ করে শিউরে ওঠেন গৃহবধূ প্রমি আর তার পুরো পরিবারই ভয়ে তটস্থ। শারীরিক যেভাবে নির্যাতন করে দিনের পর দিন, যেভাবে মারামারি গালিগালাজ, শুধু একটা কারণ তোর বাপের বাড়ির অবস্থা ভালো আছে, ওইখান থেকে 5 লাখ দিবি, 10 লাখ দিবি, আমি ব্যবসা করব। প্রতিবেশীরাও নীরব সাক্ষী যৌতুকের দাবিতে সীমাহীন এ নির্যাতনের। দ্বীপের বিরুদ্ধে থানায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলা রয়েছে বলেও অভিযোগ তাদের। ওরে তো অনেক অত্যাচার করে, ওরে ওই খুর দিয়ে টানিছে আগে, তারপরে গলায় রশি দিয়ে বাঁধিছে, আর পিটায় নিত্যি নিত্যি ওরে মারে। আমি এর বোন হয়ে আমিও মানে টিকতে পারি না। আমারে মানে আমি ওর বোন হুমকি দেয় আমারে মারবে, আমার শ্বশুর বাড়ি যেয়ে ভাঙচুর করে। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের পক্ষ থেকে বললো যে মাদক ফাদক সেবন করে নাকি, বাসায় খুব অশান্তি করে। হ্যাঁ, ওরা বললো হসপিটাল লাগলো, আসেন, এসে কমপ্লেন ব্যবস্থা নিচ্ছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিত গৃহবধূর মা বোন সহ পুরো পরিবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।